নমস্কার বন্ধুরা, স্বাগতম আজকে আমার এই রেসিপিতে সকল বন্ধুদের। আজ আমি নিয়ে চলে আসলাম একটা সজনা ডাঁটার খুব ভালো রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন আর এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন, তাহলে এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন। ছোট থেকে বড়রা সকলে কিন্তু এই সজনা ডাঁটা রেসিপিটি পছন্দ করবে। আর এখন তো সজনা ডাঁটা বাজারে সবসময় পাওয়া যাচ্ছে, সুতরাং বানাতে আপনাদের কোনো কষ্ট হবে না। আর এই সময়ে যদি সজনা ডাঁটা না খেতে পারি এরকম রেসিপি, তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। যখন থেকে সজনা ডাঁটা বাজারে উঠলো, আমি কিন্তু নতুন নতুন সজনা ডাঁটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি এই ভিডিও দেখে ভালো লাগে ওগুলো কিন্তু দেখে নিতে পারেন। আগামীতে সজনা ডাঁটা যতদিন থাকবে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসব। আপনারা দেখতে থাকুন আমার রান্নাগুলো, তাহলে বুঝতে পারবেন যে আমি এক এক সময় এক এক রকমভাবে অনেক কিছু রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি। তাহলে বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমি সবসময় উত্তর দিয়ে থাকি। আগামীতেও আপনারা যা মতামত জানাবেন আমি উত্তর দিয়ে থাকব। তাহলে ভিডিওটি আমি শুরু করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নিন। আপনাদের কাছে সবসময় বলে থাকি, এই ভিডিওতে আবার মনে করিয়ে দিলাম আপনাদের কাছে। এখন আমি এই সজনা ডাঁটা, টমেটো, বেগুন নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর টমেটোগুলো পাকা যেন না হয়, কাঁচা বেশি হলে ভালো হয়। আমার কাছে এরকম ছিল, বেশি পাকা হলে কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে না। যেহেতু টক ঝাল মিষ্টি মতন এই রেসিপিটি করব, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। 3টা রসুন কুচি করে দিয়েছি, মানে 3টা রসুনের কোয়া। তারপর দিয়ে দিলাম সামান্য কালো জিরা। রসুন কালো জিরার গন্ধটা কিন্তু সব তরকারিতে খুব ভালো লাগে। এটা একটু লাল লাল করে ভেজে নিলাম, কিন্তু গন্ধটা একটা আলাদা ভালো লাগে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। আর সজনাটা, বেগুন, টমেটো কিন্তু আপনাদের বাড়ির মেম্বার হিসাবেই নেবেন। আমি যেরকম নিয়েছি আমার বাড়ির মেম্বার অনুযায়ী। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। লবণটা স্বাদ অনুযায়ী। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই সময় সজনা ডাঁটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি নতুন নতুন সজনা ডাঁটার রেসিপি বাড়িতে তৈরি হয়, তাহলে তার কথাই নেই। সেরকমই আমি ভালো ভালো এক একটা রেসিপি সজনা ডাঁটা কিন্তু শেয়ার করেছি, আগামীতেও কিন্তু আরও শেয়ার করব। আপনারা ততদিনে আমাকে ফলো করতে থাকুন। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে সজনা ডাঁটাটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম না, ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এখন অনেক কিছু দেবার বাকি আছে, যেটা এখন আমি দিব। এর মধ্যে এখন আমি দিচ্ছি তিল, 2 চামচ সাদা তিল। এই তিল দেওয়াতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। পোস্ত একরকমের তৈরি হয় আর তিলের দিয়ে একটা অন্যরকম তৈরি হয়। আর এখন দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার রেখেছি, এর মধ্যে জল দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার বদলে ময়দা বা আটাও দিতে পারেন। এতে গ্রেভিটা গাঢ় হবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। যেহেতু ভাত দিয়ে খাওয়া, তার জন্য একটু মাখা মাখা হলে খেতে কিন্তু ভালো লাগে। শুকনা হয়ে গেলে কিন্তু এমনি খেতে ভালো লাগে। এটা দেওয়ার ফলে দেখুন গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আগে আপনাদের বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো তাই দিলাম। অনেক সময় এরকম হয়ে যায়। আর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম, অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারলেন যে এই সজনা ডাঁটা রেসিপিটি কতখানি লোভনীয় হয়েছে। আর আপনারা নিশ্চয়ই বানাবেন বাড়িতে। আর বানানোর পরে কিন্তু খেতে কেমন লাগলো কমেন্ট বক্সে করবেন, যে কোনো ভিডিওতে। আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন? দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে বেল বটন অন করে দিবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে দেখে শিখতে পারেন। আর যদি ভিডিওটি দেখে খুব ভালো লাগে, আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। তারাও দেখে রেসিপিগুলো বানাতে পারবে। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে। নতুন এবং পুরানো বন্ধুরা আপনারা সাপোর্ট করছেন বলে এত দূর এগিয়ে গিয়েছি। আগামীতেও আপনাদের সাপোর্ট কিন্তু আমার সবসময় দরকার, তাই আমার সাথে থাকবেন।
আপনারা কি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন প্রথম, আর দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো করে দিবেন। আপনজন বন্ধুবান্ধবের মাঝে পারলে আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। কমেন্ট নিশ্চয়ই করবেন, আর লাইক তো করেছেন। তাহলে আজ বিদায় নিচ্ছি। আমি আবার ঠিক সময় চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে অপেক্ষা করুন, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ, আর যারা লাইক কমেন্ট শেয়ার করলো ভিডিওটি তাদের জন্য স্পেশালভাবে আবার ধন্যবাদ।